আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব মানব ইতিহাসের এমন একজন নবীর জীবনী নিয়ে, যিনি মানব ইতিহাসের অন্যতম প্রাচীন এবং অত্যন্ত জ্ঞানী একজন নবী, সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম। তিনি ছিলেন সেই মানুষ যিনি এই মানব সভ্যতাকে সর্বপ্রথম কলম দিয়ে লিখতে শিখিয়েছেন, এবং তিনি এই মানব সভ্যতাকে পোশাক সেলাই করে পরিধান করতে শিখিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। তাই চলুন আমরা জেনে আসি সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের পঞ্চম বা ষষ্ঠ বংশধর। তিনার পিতার নাম ছিল ইয়ারদ বা ইয়ারিদ। তিনি এমন এক সময় এই দুনিয়ায় আগমন করেন যখন এই দুনিয়া ধীরে ধীরে পাপ, অন্যায় এবং অবাধ্যতায় নিমজ্জিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামকে ওই সময় মানুষের হেদায়েতের জন্য তিনাকে নবুয়ত দান করেন। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখতে শিখিয়েছেন এবং মানুষকে জ্ঞান, হিসাব নিকাশ এবং শিক্ষার প্রতি তিনি উৎসাহিত করেন। এছাড়াও তিনি ছিলেন প্রথম মানুষ যিনি কাপড় সেলাই করেছেন এবং মানুষকে পোশাকের গুরুত্ব শিখিয়েছেন, যার কারণেই তিনাকে বলা হয় সভ্যতার অগ্রদূত। ইদ্রিস আলাইহিস সালাম মানুষকে আহ্বান করেছিলেন এক আল্লাহর ইবাদতের দিকে। তিনি জুলুম ও অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে রাখতে চেয়েছিলেন। মানুষকে অন্যায়, ব্যভিচার, মানুষের ওপর অত্যাচার, এই সমস্ত খারাপি থেকে সত্যের পথে, ন্যায়ের পথে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। কিন্তু তিনার কওমের অধিকাংশ লোক তিনার কথাকে অমান্য করে। তারা দুনিয়ার লোভে পড়ে পাপের মধ্যে নিমজ্জিত হয়। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম তিনি বারবার তাদেরকে নসিহত করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, যাতে করে তারা এই গুমরাহি থেকে এক আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু তার কওমের লোকরা তিনার কথা কোনো অবস্থাতেই মান্য করতে চায়নি। ইদ্রিস আলাইহিস সালাম ধৈর্য না হারিয়ে দিন রাত তাদেরকে নসিহত করতেই থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলেন, আর স্মরণ করো ইদ্রিস আলাইহিস সালামের কথা, তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী এবং তিনাকে আমি উচ্চ মর্যাদায় স্থান দান করেছি। সূরা মারিয়াম আয়াত 56 থেকে 57। এই উচ্চ স্থানে উন্নীত করা বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে অনেক মত রয়েছে। অনেক তাফসীরকার বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে ইদ্রিস আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে সাক্ষাৎ করেন। এ কথা সহিহ হাদিসে প্রমাণিত। এই মতভেদে আমরা যাব না যে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে জীবিত আছেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার রূহ সেখানে কবজ করে নিয়েছেন। কিন্তু এটা সুস্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে অত্যন্ত সম্মানিত করেছেন। তিনি একজন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত নবী। ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারি জ্ঞান অর্জনের গুরুত্ব, শিক্ষার মর্যাদা, সত্যের পথে অবিচল থাকা, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর আদেশের সম্পূর্ণ আনুগত্য করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিওতে কোন নবীর জীবনী জানতে চান সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন।